অডিয়েন্স আসসালামু আলাইকুম, ইসমি নূর নবী। সো আজকে আমি আপনাদের সম্মুখে চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু শব্দ আমরা ইউজ করি বা আমরা আমাদের প্রয়োজন হয় অবশ্যই আমরা জানি না। যেমন হলো তার মধ্যে হলো কাঁচা মাংস, মুরগির মাংস, ভোজন, তারপর অভাব। হ্যাঁ, তো এগুলোর ইংরেজি আমরা জানি না। হ্যাঁ, তো আজকে আমরা এই শব্দগুলো ইংরেজি আমরা আজকে জেনে নিব। যেমন কাঁচা মাংসের ইংলিশ হলো ফ্ল্যাশ। কাঁচা মাংসের ইংলিশ হলো কি? ফ্ল্যাশ। হ্যাঁ, রোমান প্র্যাকটিস করো, করবে বলেন। কাঁচা মাংস কী হবে? ফ্ল্যাশ। ফ্ল্যাশ। কাঁচা মাংস কী হবে? ফ্ল্যাশ। আবার কাঁচা মাংস ফ্ল্যাশ। আচ্ছা, মুরগির মাংস ফোল। হ্যাঁ রোমান এগুলো হ্যাঁ এটা রাখো। মুরগির মাংস কী হবে? ফোল। FOWL। মুরগির মাংসর ইংলিশ কী হবে? ফোল। হ্যাঁ, FOWL ফোল। ফোল মানে কি? মুরগির মাংস। আর কাঁচা মাংস ওই যে মানে এই গরুর বা যে কোনো মাংস, যে কোনো কাঁচা মাংস যেটা মানে রান্না করা না, সিদ্ধ করা না, সেটাকে বলা হয় ফ্ল্যাশ। FLA। যেমন বাঘ কাঁচা মাংস খায়। বাঘ কী করে? কাঁচা মাংস খায়। তাহলে টাইগার ইউজুয়ালি টেক্স কি? ফ্ল্যাশ। যে কোনো কাঁচা মাংসই সে খায়। তাহলে ফ্ল্যাশ মানে কাঁচা মাংস। আর মুরগির মাংস কী হবে? তাহলে আমরা কি শিখলাম? ফ্ল্যাশ মানে কি? কাঁচা মাংস। আর মুরগির মাংস কী হবে? ফোল। FOWL ফোল মানে মুরগির মাংস। ফোল মানে কি? মুরগির মাংস। ফোল মানে মুরগির মাংস। তারপরে ভোজন মানে কি? ফিস্ট। ভোজন মানে কি? ফিস্ট মানে ভোজন। ফিস্ট মানে কি? ভোজন। আর অভাব হলে ইংরেজি কি? ডিফিসিয়েন্সি। অভাব ইংরেজি কি? ডিফিসিয়েন্সি। হ্যাঁ, যেমন পুষ্টির অভাব, তারপরে হলো টাকার অভাব। না, এটা হলো পুষ্টির অভাবের ক্ষেত্রে সাধারণত। টাকার অভাব হলো ল্যাক অফ মানি, রাইট? এটা হলো কি? কোনো পুষ্টিগত অভাব, রক্তের অভাব, শূন্যতা, রক্তের অভাব, পুষ্টির অভাব, তখন কী হবে? ডিফিসিয়েন্সি। হ্যাঁ রোমান বলো। ডিফিসিয়েন্সি বলেন। বানান কী হবে? DEFICIEN বলেন। DE হ্যাঁ বলি, আমরা সবাই বলি DEFICIENCY। ডিফিসিয়েন্সি মানে অভাব। তাহলে কী হবে? পুষ্টির অভাবে অনেক শিশু মারা যায় আমাদের দেশে। তাহলে বলেন এই লট অফ চিলড্রেন, রোমান প্র্যাকটিস করা। লট অফ চিলড্রেন ডাইড কি? ডিউ টু ডিফিসিয়েন্সি অফ পুষ্টি মানে কি? নিউট্রিশন। হ্যাঁ, এভরি ইয়ার অফ মাই কান্ট্রি অথবা ইন মাই কান্ট্রি। ক্লিয়ার? সো ডিয়ার অডিয়েন্স, আশা করি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে এবং দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজন হবে। এখন এই ভিডিওটার সাথে আমি যে শব্দগুলো বলেছি, এই শব্দগুলো আপনি ব্যবহার করবেন, বারবার রিপিট করবেন এবং এই শব্দ ব্যবহার করে আপনি বাক্য তৈরি করবেন। তাহলে এতে কি হবে? এতে আপনার ইংরেজির শব্দ শেখা হবে এবং বাক্য শেখা হবে এবং আপনার ইংলিশ আরও স্মার্ট হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমরা আরও উৎসাহিত হই এবং আমরা আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো। এখন থেকে আমার ফেসবুক পেজটা বলতেছি। হ্যাঁ, আমার ফেসবুক পেজ হলো নবিজ ইংলিশ লার্নিং ইনস্টিটিউট। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা আমার হলো জেনুইন ইংলিশ টিচিং সেন্টার। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর প্রতিদিন এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।